গত ভিডিওটা বানিয়েছিলাম ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপরে। তো তোমরা অনেকেই ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে জানতে চেয়েছো, তো সেটার একটা বেসিক কনসেপ্ট নিয়ে আমরা পড়ব। তো দেখো যে ধরো ওয়াই এবং এক্স আগের দিনের মতো যে দুটো কোয়ান্টিটি রয়েছে এবং এই দুটো কোয়ান্টিটি এরকম একটা লাইন দিয়ে সম্পর্কযুক্ত। এটার কার্ভটার হচ্ছে এই পয়েন্ট থেকে এই বিন্দুটা, সেটার নাম দিলাম আমি এ, আর এই বিন্দুটা একদম লম্ব ডিস্টেন্স আর কি, সেটার নাম দিলাম আমি বি। মানে এখান থেকে এইটা হচ্ছে আর এখান থেকে এইটা হচ্ছে বি, এই বিন্দু থেকে। তো আমরা প্রথমে ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ ইন্টিগ্রাল ব্যাপারটাকে ভুলে গিয়ে আমরা কি করব, আমরা ফাইন্ড করার চেষ্টা করব যে এই কার্ভ লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে দুটো পয়েন্টে টেনেছি আর কি ছেদ করেছে, সেই এই এরিয়াটা অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে সেই এরিয়াটা কত। তো আমরা এই এরিয়াটা প্রথমে বের করব। তো এটা বের করতে গেলে দেখো আমাকে কতগুলো লাইন উপর থেকে টেনে নিতে হবে। তার আগে আমি আগে জেনে নিই যে ওয়াইয়ের সঙ্গে এক্সটা যে রিলেটেড সেটাকে আমি এভাবে লিখছি যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এইটা ওয়াই এবং এক্সের সঙ্গে সম্পর্ক। আমি এবার কি করব, আমি হচ্ছে এই কার্ভ লাইন থেকে একটা স্মল ডিস্টেন্স, সেটাকে আমি ডেল্টা এক্স বলবো, সেই ডেল্টা এক্স বরাবর, মানে ধরো এইটুকুটা ডেল্টা এক্স এইরকম বরাবর আমি এখান থেকে আমি একটা লম্ব টানবো এই লাইন থেকে এক্স অ্যাক্সিসের উপরে। এরকম আমি লম্ব টানছি। এরকম কতগুলো লম্ব টানছি, এন সংখ্যক আমি লম্ব টানছি, এবং করতে আমি এন সংখ্যক লম্ব টানছি। এবং সেই ডিস্টেন্সগুলো ধরো ডেল্টা এক্স, এইটুকুটা আমার ক্ষুদ্র ডিস্টেন্স ডেল্টা এক্স, এইটুকুটা আমার ডেল্টা এক্স, এবং ওরা আপ টু এরকম ডেল্টা এক্স, প্রত্যেকটাতে ডেল্টা এক্স থাকছে। এবার আমাকে যদি এরিয়া বের করতে হতো, দেখো আমি কি করে এরিয়া বের করতাম। আমি যদি এইটুকুটা আমি লম্ব এর প্যারালাল টেনে দিতাম, এখান থেকে এইটুকুটা যদি প্যারালাল টেনে দিতাম, এখান থেকে এইটুকুটা যদি প্যারালাল টেনে দিতাম, তাহলে দেখো এই যে কার্ভটা রয়েছে, এইটা একটা কি রয়েছে না, এইটা একটা রেক্ট্যাঙ্গেল, তাই না, আয়তক্ষেত্র। এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, এরকম করে আয়তক্ষেত্র পাচ্ছি। এবং আমি বলে দিচ্ছি যে আমার এই প্রথম হাইটটা, এইটার এ বিন্দুটা, আমি প্রথম হাইটটাকে এইভাবে লিখছি, এটা হচ্ছে এ। হ্যাঁ, এবং এরপরে দেখো এর উইথটা তো ডেল্টা এক্স, উইথগুলো তো ডেল্টা এক্স, ক্ষুদ্র একটা ডিস্টেন্স। এবং করতে এবং এখানে আরেকটা জিনিস আমাকে খেয়াল করতে হবে যে এই যে হাইটটা উঠছে, অর্থাৎ এই হাইট থেকে এই এতটুকু হাইটটা, আবার এই হাইট থেকে এই এতটুকু হাইটটা, প্রত্যেকটাই কিন্তু ডেল্টা এক্স করে। মানে এইটাও ডেল্টা এক্স, এইটাও ডেল্টা এক্স, এইটাও ডেল্টা এক্স, এইটাও ডেল্টা এক্স। তাহলে নেক্সট যে হাইটটা হতো, এই যে হাইটটা হতো, এই হাইটটা আমার হতো, আমি এটাকে এইভাবে ডিনোট করতে পারতাম, এ প্লাস ডেল্টা এক্স। আচ্ছা, এইটা একটু অস্পষ্ট হয়েছে, তারা আমি ঠিক করে লিখছি। আমার এই হাইটটা আসতো এফ অফ এ প্লাস ডেল্টা এক্স। পরেরটা কত আসতো, পরের হাইটটা আসতো এফ অফ এ প্লাস টু ডেল্টা এক্স, কারণ এটা তার দুইবার আসতো, এবং করতে এন সংখ্যক বার আসতো। এবং ফাইনালি যে হাইটটা, সেইটাকে আমি ধরো এফ অফ বি এইভাবে নাম দিলাম। এটা কিছুই না, আমি হাইটটাকে ধরো, এটা যেহেতু এ ডিস্টেন্সটা ছিল, এটাকে আমি এফ অফ এ বলছি, এটা যেহেতু এখান থেকে বি ডিস্টেন্স ছিল, এটাকে আমি এফ অফ বি বলছি, আর কিছুই না। তো এইবার যদি আমি এইগুলোকে অ্যাড করি, নর্মালি যদি এর এরিয়া এবং করতে যদি সবটি এরিয়া অ্যাড করি, তাহলে পরে আমি এই এরিয়াগুলো পাবো। অর্থাৎ এটাকে যদি এরকম করে আরও একটু টেনে দিই, তাহলে দেখো এই জিনিসটা বোঝাতে একটু সুবিধা হবে। তাহলে আমি এই যে এরিয়াগুলো পাচ্ছি, এই এরিয়াগুলো আমি পাবো। এই যে দেখতে পাচ্ছি শেডেড বারগুলো বা এই বারগুলো, এই যে এইটা এইগুলোর আমি তাহলে এরিয়াগুলোকে যদি অ্যাড করি, তাহলে সেই এরিয়াগুলো আমি পাবো। বাট আমি কি সম্পূর্ণ এরিয়াটা পাবো? মানে আমার
এই যে একটা ট্রায়াঙ্গেলের মতো ফাঁকা রয়ে গেল, এইটা 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 এইটা, এগুলোর এরিয়া কিন্তু আমি পাবো না। তো প্রথমে যদি এই এরিয়াগুলো আমি পাই, এই এরিয়াগুলো যদি পাই, সেগুলোকে অ্যাড করে দেখি কি দাঁড়াচ্ছে। আচ্ছা, ডেল্টা এক্স যেটা রয়েছে সেটা বললাম যে এখানে এন সংখ্যক ডেল্টা এক্স রয়েছে, তাহলে ডেল্টা এক্সের যদি উইথটা আমাকে জানতে হয়, আমি এটাকে এইভাবে লিখতে পারি, ডেল্টা এক্সটা হচ্ছে আমার বি থেকে এ বাদ এই এই যে লেংথটা, সেইটাকে এন সংখ্যক দিয়ে যদি ভাগ করি, তাহলে সেটা আমি ডেল্টা এক্স পাবো। এবং টোটাল এরিয়াটা, এটার আমি এই বিন্দুটার নাম আমি দিচ্ছি ধরো ক্যাপিটাল এ, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি ক্যাপিটাল বি, তাহলে পরে পি এ বি কিউ, পি এ বি কিউ, এটার এরিয়া, এই কার্ভটার এরিয়া আমি তাহলে কি পাচ্ছি? আমি এরিয়া যদি আমাকে লিখতে হয়, তাহলে দেখো প্রথমে এই দৈর্ঘ্যটা রয়েছে, এইটা ডেল্টা এক্স, আর এই হাইটটা রয়েছে এফ অফ এ, তাহলে নিশ্চয়ই আমার এরকম আসতো এফ অফ এ ইন্টু ডেল্টা এক্স, এটা ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে তার এরিয়া। সেকেন্ডটা আসতো, দেখো সেকেন্ডটা আমি নাম দিয়েছি এফ অফ এ প্লাস ডেল্টা এক্স, এই হাইটটা, আর এটা উইথটা এগেইন তো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, প্লাস থার্ডটা কি আসতো এফ অফ এ প্লাস ডেল্টা এক্স করে বাড়ছে, তাহলে টু ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, এরকম করে কিন্তু চলছে, তাই তো। তারপরটা কত আসতো এফ অফ এ প্লাস থ্রি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা এক্স, অর্থাৎ এইটা কিন্তু এরিয়া, অ্যাকচুয়ালি এরিয়ার ফর্মুলাটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এইটুকুটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এইটুকুটা প্রস্থ, এইটুকুটা আমার দৈর্ঘ্য, এইটুকুটা প্রস্থ, এভাবে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ প্রত্যেকটা বার যেগুলো আপটু করে বাড়ছে সেগুলো এরকম করতে করতে যদি আমি ফাইনালি লাস্টটা যদি করি, তাহলে আমার কি আসতো? লাস্টটা করলে আমার আসতো এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ডেল্টা এক্স, বাইরে একটা আসতো ডেল্টা এক্স। আচ্ছা, এটা এন মাইনাস ওয়ানটা ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো এনটা যদি আমার 2 হয়ে যেত, মানে ফার্স্ট এবং সেকেন্ড 2 নম্বর যদি হয়ে যেত, তাহলে এখান থেকে কত আসতো? এ প্লাস 2 মাইনাস 1, মানে শুধু 1 পড়ে থাকতো ইন্টু ডেল্টা এক্স, তাহলে কিন্তু এই অপশানটা দেখো চলে আসছে। তাহলে 2 যখন হচ্ছে তখন এই অপশানটা কিন্তু চলে আসছে। যদি থার্ড নাম্বারটা যদি বের করতে হতো, তাহলে থার্ড নাম্বারটা এখানে এন যদি 3 বসাও তুমি, তাহলে 3 মাইনাস 1 করলে কিন্তু 2 চলে আসছে, তাহলে 2 ডেল্টা এক্স, তাহলে কিন্তু এইটাই চলে আসছে। তার মানে এটাকে আমি একটা জেনারেল ফর্মে দিলাম এফ অফ এ প্লাস এন মাইনাস 1 টু ডেল্টা এক্স, ফাইনাল লাস্টে যেটা আসবে সেইটা। ঠিক আছে, তো এইটাকে সামেশন ফর্মে লেখা যায়। তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ছো, তবে সামেশনের ব্যবহারটা তোমরা জানো। তো এটাকে সামেশন ফর্মে এইভাবে লেখা যায়, সামেশন এটাকে লেখা যায় এইভাবে, আই ইকুয়াল টু 1 থেকে এন ফাংশন অফ এক্স আই ইন্টু ডেল্টা এক্স। অর্থাৎ এই যে কোয়ান্টিটিগুলো, অর্থাৎ এই ছোটো ছোটো এরিয়াগুলোকে আমি যোগ করছি, এই যে বারগুলোকে আমি যোগ করছি, সে বারগুলোর সমস্ত বারগুলো আসবে কিন্তু এইভাবে, আই ইকুয়াল টু 1 থেকে এন ফাংশন অফ এক্স আই ইন্টু ডেল্টা এক্স, যেখানে এক্স আইটা প্রথমে রান করছে কোথা থেকে কোথায়, না এগুলো কিন্তু দেখো এই যে এগুলো চেঞ্জ হচ্ছে, এফ অফ এ হচ্ছে এফ অফ এ প্লাস ডেল্টা এক্স হচ্ছে, এ প্লাস 2 ডেল্টা এক্স হচ্ছে, এরকম। তার মানে এক্স আইটা দেখো ব্যাকেটের ভিতরে টার্মটা, মানে এ, তাহলে এক্স আইটা প্রথমত এ হবে, তারপরে এ প্লাস ডেল্টা এক্স হবে, তারপরে এ প্লাস 2 ডেল্টা এক্স হবে, এরকম করে বাড়ছে। হ্যাঁ, ফাইনালি আমার এটা আসবে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডেল্টা এক্স। এটা হচ্ছে এক্স আইগুলো যেগুলো রান করছে সেগুলো। পর্যন্ত তো বুঝলাম যে এই কার্ভ এরিয়াটা এর সঙ্গে যে এরিয়াগুলো তৈরি করছিল, বারগুলো তৈরি করছিল, আমি অতগুলো লম্ব টেনেছি, এন সংখ্যক বার লম্ব টেনেছি, লম্বগুলো যে বার তৈরি করেছিল সে বারগুলোর এরিয়া যোগ করলাম করে আমি এরিয়াগুলো পেলাম। কিন্তু আমি সমস্ত এরিয়াগুলো কি পেলাম?
আমি সব এরিয়াগুলো কিন্তু পেলাম না, আমার কিন্তু এই এরিয়াগুলো কিন্তু বাদ গেল, অর্থাৎ এই যে পুচকি এরিয়াটা এইটা বাদ গেল, এই উপরেরটা বাদ গেল, প্রত্যেকটা যে ট্রায়াঙ্গুলার এরিয়াগুলো সেগুলো কিন্তু বাদ গেল। তো সেটাকে কমানোর জন্য আমি কি করতে পারি, বা এগুলো যদি বাদ না যায় তার জন্য আমি কি করতে পারি? আমি কি করতে পারি, আমি এই এরিয়াগুলোর মাঝখানে আমি অসংখ্য আরও এরিয়া টেনে দিতে পারি। অর্থাৎ আমার যদি এই যে এখানে আমি বলেছি এন সংখ্যক আমি বার টেনে টেনে এরিয়া বের করছি, সেই এন সংখ্যকটা যদি বেড়ে যায় আপ টু যদি ইনফিনিটি হয়ে যায়, অর্থাৎ এন এইটা যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে কি হবে দেখো, এই এরিয়াটা ইনফিনিটি হতে গেলে আমাকে অসংখ্য লাইন এরকম টানতে হচ্ছে। আর মানে আমি যদি আরও লাইন যদি এখানে টেনে দিই, এগুলো লাইন টেনে দিচ্ছি, এমন থেকে লাইন টেনে দিচ্ছি, তাহলে কি হবে, আমার যে এরিয়ার শেডেড এরিয়ার যে জোনটা সেটা কিন্তু কমে আসবে, আর এখানে যে ট্রায়াঙ্গুলার পার্টটা সেটাও কিন্তু কমে আসবে। তার মানে একটা সময় কি হবে, শুধু লাইন পড়ে থাকবে, অর্থাৎ এরকম শুধু লাইন পড়ে থাকবে, অসংখ্য লাইন পড়ে থাকবে। তার মানে গায়ে গায়ে একটা লাইন আমি এরকম পেয়ে যাব, গায়ে গায়ে লাইন পেয়ে যাবো। তাহলে আমার ট্রায়াঙ্গুলার যে পার্টটা রয়েছে, ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা কিন্তু জিরো হয়ে যাবে। কোন কন্ডিশনে? যদি আমার এনটা ইনফিনিটি হয়, অর্থাৎ আমি অসংখ্য যদি লাইন এখানে টেনে নিই তাহলে একদম গায়ে গায়ে কন্টিনিউয়াস আমি কতগুলো লাইন পেয়ে যাব এবং আমার ট্রায়াঙ্গুলার এরিয়াটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এন টেন্স টু ইনফিনিটি যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু ডেল্টা এক্সটা আমার অ্যাপ্রক্স জিরো হয়ে যাচ্ছে। তার মানে ডেল্টা এক্স টেন্স টু আমি জিরো বলতে পারি। আমার কোন কন্ডিশনে এন টেন্স টু ইনফিনিটি হলে ডেল্টা এক্স টেন্স টু তখন জিরোর দিকে যাচ্ছে, কথার মানে ট্রায়াঙ্গুলার এরিয়াগুলো কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে, কারণ ডেল্টা এক্সটা গায়ে গায়ে লেগে যাচ্ছে এবং এই এরিয়াগুলো কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তখন আমি যদি এটাকে লিখতে চাই সেটাকে আমি কিভাবে, তখন আমি ওটাকে লিখব, এইগুলোকে আমি মুছিয়ে দিচ্ছি, এটা আমার আর দরকার নেই। এখানে কনসেপ্টটা বুঝে গেছি যে এরিয়াটা আমার এইটা চলে আসছে, এই সামেশনটা চলে আসছে, অর্থাৎ এখানেই লিখবো আর কি, মানে এই জিনিসটা এখানেই লিখবো তাহলেই হয়ে যাবে। এখানটায় একটা আমি লিমিট বসিয়ে দেব, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো বসিয়ে দেব, দিয়ে তখন আমার এই জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, অর্থাৎ এই যে এরিয়া অফ পি এ বি কিউ এই জিনিসটার এরিয়াটা তখন আমার কিন্তু এরকম দেখতে হবে, অর্থাৎ এই যে জিনিসটা আমি বক্স করছি এই জিনিসটা তখন কিন্তু এরকম দেখতে হবে। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো আই ইজ ইকুয়াল টু 1 থেকে এফ অফ এক্স আই ডেল্টা এক্স, এইটাকে অর্থাৎ ডেল্টা এক্সটা যখন খুবই স্মল হয়ে যাবে, অর্থাৎ গায়ে গায়ে যখন লাইনগুলো পড়বে, এটাকে এরকম একটা নোটেশনে লেখা হয়, সেটাকে আমি এখানটায় লিখছি। এই কন্ডিশনটা বুঝে গেছো, এটাকে আমি মুছে দিচ্ছি। এইটাকে তখন এইভাবে লেখা হয় যে আই ইকুয়াল টু, এই নোটেশনটাকে এই ডেল্টা এক্স টেন্স টু জিরো এবং সামেশন, অর্থাৎ এইটাকে এইভাবে লেখা হয়, এইটা এফ অফ এক্স সঙ্গে ডিএক্স। আমরা আগের দিন দেখেছি যে ডেল্টা এক্স টেন্স টু জিরো হয়ে গেলে ডিএক্স হয়ে যায়, সেটা ডিএক্স ফাংশনটা এফ অফ এক্স। তবে কোথা থেকে কোথায় এরিয়া বের করব, এ থেকে বি, এটাকে এ থেকে বি লেখা হয়। তো এই যে যেটা পেলাম এটাকে বলছি ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স ফাংশন, অর্থাৎ ফাংশনটা আমার ওয়াইয়ের সঙ্গে রিলেটেড ছিল। প্রথমে আমি এই ফাংশনটাকে এভাবে নিয়েছিলাম যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এইটা তাহলে এইরকম ফর্মে দেখতে এলো, যেখানে এটাকে বলা হয় লোয়ার লিমিট, এইটা আমার লোয়ার লিমিট, আর বিটাকে বলা হয় হচ্ছে আপার লিমিট। আমি কোথা থেকে কোথায় এরিয়াটা বের করব, আমি এ থেকে বি পর্যন্ত এরিয়াটা বের করব, এবং অবশ্যই এখানে কিন্তু এক্সটা কন্টিনিউয়াস, অর্থাৎ একদম গায়ে 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 আমাকে এরিয়াটা যোগ করতে হচ্ছে। তো এইটাই হচ্ছে ইন্টিগ্রালের একদম কনসেপ্ট। তাহলে বুঝতেই পারছো আমরা ইন্টিগ্রালের সাহায্যে কিন্তু ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা এরিয়া বের করছি, এবং সেখানে এটা দেখতে কীরকম হচ্ছে না, এইভাবে হচ্ছে এরকম আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ এক্স ডিএক্স। ঠিক আছে,
তো এটার আরেকটু এক্সপ্লানেশন আমরা বোঝার চেষ্টা করি। ধরো যে এরকম একটা ফাংশন রয়েছে, যে ক্যাপিটাল এফ অফ এক্স এরকম একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটার যদি আমি ডিডিএক্স করি, এটার যদি আমি ডিডিএক্স করি, তাহলে পরে আমি এই ফাংশনটা পাবো। এরকম যদি সম্পর্কযুক্ত হয়, তাহলে পরে এইটা থেকে আমি এই ফাংশনটা কিভাবে আমি লিখতে পারি, এইটা তখন আমি এখান থেকে এরকম একটা রেজাল্ট লিখতে পাবো যে ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ এক্স ডিএক্স, এইটা তখন আসবে, রেজাল্টটা তখন দেবে ফাংশন অফ বি মাইনাস ফাংশন অফ এ। মানে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এইটাকে লেখা যাবে ফাংশন অফ বি ফাংশন অফ এ তখনই যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, অর্থাৎ এই যে ফাংশনটা, অর্থাৎ এর যদি এক্স এর ফাংশনটা মানে তার যদি ডেরিভেটিভ করি, সেটা যদি এই ফাংশনটা আমি ফেরত পাই, এটার এফএক্স একটা ফাংশন নিচ্ছি, সেই ফাংশনটা যদি ডেরিভেটিভ করি, সেটা যদি স্মল এফএক্স দেয়, তাহলে তার যদি ইন্টিগ্রেশন নেই, তাহলে আমার রেজাল্টটা এইভাবে দেবে। জিনিসটা এইভাবে আমাকে মনে রাখতে হবে। তো এইবার আমি কি করছি যে একটা এক্সাম্পল দিয়ে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছি যে এই কন্ডিশনটা কি এটা হবে, মানে ইন্টিগ্রালটা হলে কি এটা হবে। হ্যাঁ, এবং এই যে এফএক্স যে ফাংশনটা আমি নিয়েছিলাম, ক্যাপিটাল এফএক্স যে ফাংশনটা নিয়েছিলাম, তার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এটাকে বলা হয় ইনডিফিনিট ইন্টিগ্রেশন। এটা আমি একটু মুছিয়ে দিচ্ছি, এটা আর এখানে দরকার নেই, এখানটায় আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এটাকে বলা হবে ইনডেফিনিট অর অ্যান্টি ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। এফ অফ এক্সের এটাকে ইনডেফিনিট বা অ্যান্টি ডেরিভেটিভ বলা হয়। তো এইটাকে প্রুভ করার জন্য, অর্থাৎ এই ডিডিএক্স এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ হবে, অর্থাৎ এই ফাংশনটার আপার লিমিট বসাবো, এটা বসিয়ে এই সঙ্গে এই ফাংশনটার লোয়ার লিমিট বসাবো। এটা হচ্ছে কিভাবে সেটা দেখার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরো এই এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে হাফ অফ এক্স স্কোয়ার, ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটা আমার হাফ অফ এক্স স্কোয়ার। তাহলে এটার এবার আমরা ডেরিভেটিভ করব, এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করাবো। তাহলে এটার যদি ডেরিভেটিভ করাই, এখানেই মুছে দিচ্ছি, এটা বোঝা হয়ে গেছে। এটার যদি ডিডিএক্স, এটা ডেরিভেটিভ মানে এইটার ডেরিভেটিভ হাফ অফ এক্স স্কোয়ার, ডেরিভেটিভ তোমরা জানো, তাই আমি সেটা একবারই করে দিচ্ছি যে এইটা সমান সমান আসবে হাফ, প্রথমে থাকবে, এখান থেকে 2x আসবে, তাই না, 2 কাটছে, তাহলে সিম্পলি x পরে থাকছে। তাহলে আমার এখান থেকে ডেরিভেটিভ কী হলো, x এলো। এক্সটাই যদি ফাংশন অফ x হয়ে যায়, তার মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, এখানে যেহেতু x এসছে, তাহলে এবার আমার দাঁড়াচ্ছে এটাকে এখানে, এটা মুছিয়ে দিচ্ছি, এটা লাগবে না। এই কন্ডিশনটা তোমরা বুঝে গেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা খাতায় যদি নোট করছো তো খাতায় নোট করতে পারো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এইবার এটা এসছে, তাহলে আমি এটাকে ইন্টিগ্রেশন এ টু বি ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স লিখতাম, কিন্তু ফাংশন অফ এক্সের জায়গায় আমি কি লিখব, ফাংশন অফ এক্সের জায়গায় আমি এইটা লিখব, কারণ আমার কন্ডিশনটাই ছিল, আমার এই কন্ডিশনটা আমি এখানে লিখে দিচ্ছি যে ডিডিএক্স অফ এফ অফ এক্স সমান সমান ফাংশন অফ এক্স যদি হয়, তো এফ অফ এক্সটা হাফ এফ এক্স স্কোয়ার ছিল, তার ডিডিএক্স করে এক্স এসছে, তার মানে এখানে এক্স বসবে, তার মানে এইটার রেজাল্টটা আমার হবে কি হবে, এটা ছিল হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ বি, তাহলে ফাংশনটার ওখানটায় বি বসবে, তারপরে ফাংশনটার ওখানটায় এ বসবে। ফাংশনটা আমার ছিল হাফ অফ এক্স স্কোয়ার, তাহলে আমার রেজাল্টটা আসছে হাফ অফ, এখানে প্রথমত বি বসাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস হাফ অফ, এখানে স্কোয়ার, এটা বসাবো, তার মানে হাফ আমার কমন চলে যাচ্ছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইভাবে জিনিসটাকে ভাবা হয়, করা হয়। কিন্তু আমরা যখন
ইন্টিগ্রালটার ফ্যামিলিয়ার হয়ে যাব, ইন্টিগ্রালটা যখন কষতে শিখে যাব তখন কিন্তু আর এইভাবে আমরা মনে রাখবো না, আমরা তখন সরাসরি বেসিক যে ইন্টিগ্রালের যে বেসিক ফর্মুলা রয়েছে সেগুলো আমরা সরাসরি কষবো। তো এখন আমরা ইন্টিগ্রালের কিছু বেসিক ফর্মুলা দেখব। তো দেখো এক্স টু দি পাওয়ার এন এর যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে সেই রেজাল্টটা দেবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এইটা হচ্ছে প্রথমটার দেবে। আচ্ছা, সাইন এক্সে তুমি যদি ইন্টিগ্রাল করো, সাইন এক্সে যদি ইন্টিগ্রাল তুমি ফেলে দাও তাহলে এই রেজাল্টটা দেবে মাইনাস কজ এক্স। কজ এক্সের ডিফারেন্সিয়াল করলে পরে মাইনাস সাইন এক্স আসে, তেমনি সাইন এক্সে তুমি যদি ইন্টিগ্রাল করো তাহলে মাইনাস কজ এক্স আসবে, উল্টোটা। কজ এক্সে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা দেবে সাইন এক্স। সেক স্কয়ার এক্সে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে এটা দেবে ট্যান এক্স। ট্যান এক্সে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তোমার দেবে সেক স্কয়ার এক্স, তেমনি সেক স্কয়ার এক্সে ইন্টিগ্রাল করলে তোমাকে দেবে ট্যান এক্স, এটা দেবে লগ অফ সেক্স এক্স। এই প্রত্যেকটার সঙ্গে একটা ধ্রুবক রাশি বসাতে হয় যদি এটা অনির্দিষ্ট সমকল হয় আর কি, মানে যদি এখানে লিমিট না থাকে তখন সেখানে প্রত্যেকটার সাথে একটা করে ধ্রুবক রাশি আসে, এগুলো ধ্রুবক রাশি। আর যদি এখানে লিমিট দেওয়া থাকে তাহলে সেখানে তোমার এগুলো আসে না, ওটা ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে পড়ে যায়। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেসিক কনসেপ্টটা এটাই। তাহলে শেষ পর্যন্ত আমরা যেটা জানলাম তাহলে সেটা হচ্ছে এড়িয়ে বের করা, এবং কিছু ডেফিনিট ফর্মুলা আমরা এখানে দেখলাম, সেই ফর্মুলাগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো।